শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইট ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা উঠে গেছি, আর আজ যেহেতু সানডে, তো আমি আর ওর বাবা দুজনে মিলে 2 কাপ চা নিয়ে বসেছি। সানডে ছাড়া আমাদের আর একসাথে তেমন চা খাওয়া হয়ে ওঠে না, মানে হয় মাঝে মাঝে হয়, কারণ যেদিন ভোর মানে সকাল সকাল না বেরোয়। আর দেখো, সকালে উঠেই আগে মেয়েকে আদর করবে, আর রবিবার তো ওই জন্য বেশিই চটকাচ্ছে মেয়েটাকে। তো যাই হোক, এখন সোনাকে ঘুম থেকে ওঠাতে হবে, কারণ ওর আন্টি আসবে। আর সোনা আন্টির এসেও গেছে, সোনার আন্টি, আর সোনা পড়তেও বসে গেছে। আর বাইরে আজকে খুব ভালো হাওয়া দিচ্ছে। তো এখন আমি চলে যাব একটু রান্নাঘরের দিকে। তার আগে ভাবলাম, বিছানাটা গোছানো হয়নি যখন, তো গল্প করতে করতে বিছানাটা একটু গুছিয়ে ফেলি, কারণ একবার যদি রান্নাঘরে ঢুকে যাই না, তখন আর ঘরের কাজগুলো কমপ্লিট করা হয় না। তো ওই জন্য ঘরের কাজটা কমপ্লিট করে রেখে তারপরে যাব হচ্ছে রান্নাঘরের দিকে। বিশেষ আজকে রান্নার ঝামেলা নেই, খুব সামান্য রান্নাই আজকে হবে। তবুও রান্নাঘরে একবার ঢুকে গেলে ঘরের কাজটা একদম লেট হয়ে যায়। তো যাই হোক, ঘর দুয়ারগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে চলে যাব একটু জামা কাপড়গুলো কাচতে। রবিবার ওর বাবার জামা কাপড় থাকে সারা সপ্তাহ, তারপরে টুকটাক আমারও কিছু ঘরের জিনিসপত্র থাকে, তো সেগুলো সব কেচে দেব। আর বাইরে দেখো কি সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মানে বহু দিন পর, এত গরমের পর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো চলে এসেছি রান্নাঘরে গল্প করতে করতে তোমাদের সাথে। এখন তোমাদের সাথে গল্প করতে করতে শ্বশুরমশাইয়ের জন্য একটু লস্যি বানিয়ে নিচ্ছি, কারণ বাবা এখন একটু লস্যি খায়। তো লস্যিটা বাবাকে বানিয়ে দিয়ে এখন আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু টক ডাল হবে, আর পটল ভাজা হবে, একটু পুঁই শাক হবে, ব্যাস আজকে এই রান্না হবে। খুব সিম্পল রান্না হবে আজকে, বিশেষ ঝামেলার কোনো রান্না আজকে করব না। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি মোটামুটি, আর এখন চলে এসেছি একটু ফলের জুস করতে, কারণ যা গরম পড়েছে, শরীরকে হাইড্রেট রাখতে গেলে আমাদেরকে কিন্তু ফল, জল, দই এগুলো খেয়েই শরীরকে সুস্থ রাখতে হবে, না হলে কিন্তু একদম মানে শরীর খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি চেষ্টা করি অন্তত 1 গ্লাস করে লেবুর রসটা দেওয়ার। সোনাকেও দিই, ওর বাবাকেও দিই, আমিও খাই, সবাই আমরা বাড়িতে লেবুটাই বেশি আর কি ওটাই খাওয়া হয়। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি এখন দুপুরে, সোনাকে খাওয়াবো, খাইয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দেব। গুড ইভিনিং সবাইকে। তো আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আমি রেডি, যা গরম কি আর রেডি হব, ওই সামান্য আর কি রেডি হয়ে নিয়েছি। আর এই যে ও রেডি, সোনাও রেডি। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি। বাপের বাড়ি যাচ্ছি একটু বাড়িতে, মানে আমার বাপের বাড়ি আর কি। তো আজকে যেহেতু রবিবার, অনেক দিন যাওয়াও হয় না বাড়িতে, তো সেই জন্যই যাচ্ছি। আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, তো ঠিক আছে চলো তাহলে গিয়ে আবার দেখা হচ্ছে, তাই তো? চলো চলো বেরিয়ে যাই, কারণ কটা বাজে অলরেডি, এখন 7:30 বাজতে এসছে। কালকে আবার সোনার স্কুল আছে, সকাল সকাল চলে আসতে হবে। ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে আমার তরফ থেকে। সারাদিনের পর দর্শন দিয়েছে, এই যে হাওয়া দিচ্ছে বাইরে, আজকে বিশাল হাওয়া দিচ্ছে, অনেকদিন পরে একটু গরমের পরে একটু স্বস্তি পাওয়া যাবে। বৃষ্টি তো নেই, তোমাদের ওদিকে বৃষ্টি বৃষ্টি হলে একটু খবর দিও, যাতে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায়। কাল থেকে তো বলছে সব রাজ্যে বৃষ্টি হবে। ও অসাম অসাম। চলো, তাই বলি, কি বললি? কি বলবি? আমি বাবার নামে হতে পারি? ওর যেমন চাই, মানে মাথায় ভেবে রাখি, যা ইচ্ছে তো বলে আমার দেয়। গোপাল। আচ্ছা, গোপাল হাই করে দাও তো। গোপালকে খালি গা করে নিয়ে যাচ্ছে। গোপালের গরম লেগে গেছে। হ্যাঁ, এটা গোপাল একটু হাই করে তো। হাই গোপাল, হাই, হ্যালো হ্যালো। চলো চলো, তো ঠিক আছে, বেরোনো যাক। বাড়িতে চলে এসেছি, এসেই সোনা বসে গেছে, কী সব যেন খাচ্ছে বাটি করে। ও চিপস। আর আমরা একটু বাইরেই হাঁটাহাঁটি করছি, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে আজকে। ওই যে, আর আকাশে ভালোই মেঘও আছে, দেখা যাক যদি কালঠাল দিকে বৃষ্টিটা হয় তা একটু বাঁচোয়া, না আর ভালো লাগছে না, এই গরমে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, কি আনতে যাচ্ছ? ওরে বাবা, হাত চেটে চেটে খাচ্ছে, দেখো না।
আম করে খায় নাকি? আমাদের এখানে পুরো তুলসী গাছের বন হয়ে গেছে। এই যে এই গাছগুলো একটু ইয়ে হয়ে গেছে, আবার এই গাছটা আছে, ওই দিকের গাছগুলোতে সব পাতা আছে। ভালো হাওয়া দিচ্ছে। বাবা যেন ঘরে কি আনতে গেছে বসার জন্য। এই দেখেছিস পা ঢুকে গেছে, ও চেয়ার আনতে গেছে। ওই ওই ফাঁকটায় পা ঢুকে গেছিল। সত্যি ঘরের থেকে এখানটা দাও, এখানটা হাওয়াটা বেশ। এ পাশে নিয়ে আসো। এই যে আমরা সবাই বাইরে এসে বসে আছি গরমের থেকে। গরমে বাইরেই ভালো, ঘরের ভিতরে গরম যেন আগুন পুরো। বাইরেটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। রোদ তো এখনো হয়নি, খাওয়া এই তোর এখনো হয়নি। দেখো পুরো এক প্যাকেট খেলো। কাকে কতটুকু দিল? ওকে দিয়েছে একটুকুনি ভেঙে, এইটুকুনি। বাবারে মনে হয় একটু, তোমার একটু, একটু তোমারে একটু একটু। মটর দানা সবাইকে হচ্ছে চিপস দিয়েছে, মটর দানা। শান্তি চল হাত দিবি চল। আমরা এতক্ষণ বাইরে বসেছিলাম, এত সুন্দর হাওয়া, আমি তাই ডাকলাম এসে একটু বসো। ভালো লাগছে না বাইরে এখন? ভালো হাওয়া না? তো তুমি একটু বসো, আমি একটু আন্টি ধরতে ঘুরে আসি। ঠিক আছে? হ্যাঁ এই তো চলে যাবো। চলো মা, এখন একটু আন্টিদের বাড়ি যাচ্ছি। আন্টিরা নতুন ঘরে ঢুকেছে, একটু দেখে আসি কেমন সাজিয়েছে। তালা দিও না, আসছি আমরা। ও আন্টি আমি এসছি একটু দেখতে। বাহ সুন্দর করেছে পুরো, বেশ ভালো হয়েছে। আন্টিদের ঘরটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলে এসেছি। আমি চলো একটু দেখে আসি আন্টি কেমন সাজিয়েছে। জানো আন্টি, আমি এক্ষুনি বলছিলাম ভাইটু যে কাকে করে ব্যাগ নিয়ে যাচ্ছে, পিঠে ব্যাগ, পুরো পেছন দিয়ে পুরো মনে হচ্ছে যেন, পুরো মনে হচ্ছে যেন আঙ্কেল আগে তুমি বাড়ি আসলে যেন, যেহেতু আমার গায়ে বলছি আর কাটা দিচ্ছি, মাকে বলছি মা পুরো মনে হচ্ছে আঙ্কেল হেঁটে যাচ্ছে, পুরো মানে ঠিক ওইভাবে কাকা ব্যাগ, পিঠে ব্যাগ, হ্যাঁ পুরো মনে হচ্ছে আঙ্কেল হেঁটে যায়। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। আন্টির সিংহাসনটা এত সুন্দর হয়েছে, পুরো একদম মানে সেট করে ফেলেছে দেওয়ালের সাথে। ভালো হয়েছে, জায়গাও অনেক বেঁচে গেছে, খুব সুন্দর হয়েছে। সোনা খেতে বসে গেছো, দিনদা খাইয়ে দিচ্ছে। আর এই দেখো, দেখেছো মোবাইলটা ঠিক নিয়ে নিয়েছে। ঠান্ডা হাওয়া গো এটা। ও তাই, ভালোই কাটলো আজকে সন্ধ্যেটা বাড়িতে এসে। আর সবচেয়ে ভালো লাগলো কি জানো তো, ভালো এটাই বেশি লাগলো, মানে আমরা যখন আগে বিয়ের আগে কথা বলছি, আমরা ছোট তো তখনও এরকম সন্ধেবেলা পড়াশোনা মানে করা বলো বা বসে থাকা বলো, সব কিছুই না বাইরেই করতাম। বাইরের হাওয়া তো ভালো লাগলো। আর এখন নয় হাওয়া বাতাস কম, আগে তো প্রচুর হাওয়া হতো। হ্যাঁ, তো ওখানেই বাইরে বসেই থাকতাম। তো আজকে অনেক দিন পর আমি অনেক দিন মানে বাড়িতে আসলেও সচরাচর কি হয়, বেশিক্ষণ টাইম কাটাতে পারি না, তাড়াহুড়োতে আসি চলে যাই। আজকে এসে অনেকক্ষণ বসলাম, দেখলাম, গল্প টল্প করলাম, বেশ ভালো লাগছিলো। তাই যখন মানে ছোটোবেলার কথা আর কি অনেক কিছু মনে পড়ছিল, ভালো লাগছিল। তো সেই সবাই মিলে দেখো এখনও সবাই বসে দাঁড়িয়ে রয়েছে এইখানে। আর ওই যে মা বসে আছে ওই জায়গাটায়, ওই জানলাটা আছে না, জানলাটার নিচটায় আমি মাদুর পেতে ওই জায়গাটা পড়তাম। ওখানে ঘরের ভিতরে একটা লাইট জ্বলতো, ওই জানলার ঠিক মানে ওই মাঝ বরাবর লাইটটা জ্বালাতো, ওখানে লাইটটা জ্বলতো, আর এই বাইরে বসেই পড়তাম। হাওয়া তো ভীষণ হাওয়া, মানে কি আরাম ছিল তখন। এখন না হয় গরমের তাপ বেড়ে গেছে, তো সেই কারণে এত গরম বেড়ে গেছে।
যাই হোক, এই যে এই জায়গাটায় না, এই যে গাঁথনি করা না, এই জায়গাটা আমাদের পুরো কিন্তু এরকম ওপেন ছিল, একটা বড় গেট ছিল এখানে। এই গেটের আর ওইখানটা ঠিক ওই নিচটা এখানে মাদুর পাততাম। আর আমাদের তো এখানে একটা নারকেল গাছ ছিল এই জায়গাটায়, যে দেখো নারকেল গাছটা কাটা এখন। নারকেল গাছ, এই বেল গাছ আর একটা নিম গাছও ছিল। নিম গাছটা এখন কেটে দেওয়া হয়েছে। তো ভীষণ হাওয়া আর ভীষণ ঠান্ডা ছিল, আর আগে তো এত গরমও ছিল না। তো এই জায়গাটায় আমরা বসে থাকতাম, বসে পড়তাম, গল্প করতাম, যা করতাম এখানটা বসে। হ্যাঁ, এখন চেয়ার নিয়ে এখানে বসতে হয়, পাকা রাস্তা হয়ে গেছে সব, ওই জন্য। তো ঠিক আছে, এখন তাহলে বাড়ির দিকে রওনা দিই, হয়ে গেছে। সেটাই আর কি বলার ছিল, যে আজকে মানে সন্ধ্যের পর থেকে টাইমটা ভীষণ ভালো কাটলো মা বাবাকে নিয়ে। ও রয়েছে, সোনা রয়েছে, বেশ গল্প টল্প করে অনেক দিন পর আর কি, বেশ সুন্দর লাগলো আর কি, এসে ভালো লাগলো। যাই হোক, তো ঠিক আছে তাহলে বাড়ি যাই। আর ভিডিওটা তাহলে ভাবছি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবসময় তো বাড়িতেই শেষ করি ভিডিওটা, তো আজকে যখন এই বাড়িতে আছি আর বাইরেও আছি, তাই ভাবছি বাইরে থেকেই আজকে ভিডিওটা শেষ করে দিই। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর গরম পড়েছে, ভীষণ পরিমাণে জল খাও, শরীরে হাইড্রেট রাখতে হবে একদম, মানে জল ছাড়া আর উপায় নেই। তো এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।